মুর্শিদাবাদ নামটা ট্রাইবাল ভ্যালু কয়েক হাজার কোটি টাকা। মুর্শিদাবাদের নামটা পাল্টাচ্ছে কারণ মুর্শিদাবাদ শব্দের সঙ্গে মুসলিম সাম্রাজ্যের কথা ওতপ্রোতভাবে জড়িত। এইরকম একটা কুপ্রস্তাব ভাবনা মানা যায় না। আরএসএস বলেছিল আমরা এলে মুর্শিদাবাদের নাম পাল্টে দেবো, তারই একটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী। যখনই তৃণমূল খুব বিপদে পড়ে তখনই প্রধানমন্ত্রীর সঙ্গে শরণাপন্ন হয়। মুর্শিদাবাদের যে নামকরণ নিয়ে জেলা ভাগের পরে এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে মুর্শিদাবাদ নামটা থাকবে কিনা, কি বক্তব্য বলবেন? দেখুন, মুর্শিদাবাদ নামটা, এই নামটার আর ট্রাইবাল ভ্যালু কয়েক হাজার কোটি টাকা। কারণ আজকে যদি চাঁদে কোনো বিল্ডিং হয় দেখা যাবে সেখানে প্রথম নামটা ভেসে আসছে মুর্শিদাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদের নির্মাণ শিল্পী। এছাড়া অবিভক্ত বাংলা বা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ ভারতের যে পরাজিত হলো, ব্রিটিশ সরকার এলো, ইতিহাস মানে খারাপটাও ইতিহাস ভালোটাও ইতিহাস, সেটা হলো মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলাকে ধ্বংস করার পর। সুতরাং এখানে মুর্শিদাবাদের নামটা পাল্টাচ্ছে। আসলে কেন পাল্টাচ্ছে? কারণ মুর্শিদাবাদ শব্দের সঙ্গে মুসলিম সাম্রাজ্যের কথা ওতপ্রোতভাবে জড়িত। ভারতবর্ষে পরাজিত হওয়া, ভারতবর্ষ ব্রিটিশ সরকারের হয়ে যাওয়ার আগে পর্যন্ত যেটা ভারতের স্বাধীনতার যুগ বলা হচ্ছে, সেই স্বাধীনতার যুগটাকে বলা হচ্ছে মুসলমানদের যুগ। অর্থাৎ এই স্মৃতিটা, এই ইতিহাসটাকে ভুলিয়ে দিতে চাইছে। মুসলমানদের মানে কোনো রকম মুসলমানদের কোনো সম্পর্কে কোনো ইতিহাস যেন ভারতবর্ষে না থাকে, সেইটাকে মুছে দেওয়ার একটা ষড়যন্ত্র। যেমন আরএসএসের মমতা ব্যানার্জি কেন করছে? তিনি কি চাপের কাছে নথি স্বীকার করেছেন, নাকি তিনি পড়াশোনা করেননি? অনেকে বলেন তিনি নাকি হিস্ট্রিতে এমএ করেছেন। তাহলে হিস্ট্রির এমএ একজন ছাত্রীর কাছে এইরকম একটা কুপ্রস্তাব ভাবনা মানা যায় না। 3টে জেলা হতেই পারে, মুর্শিদাবাদ 1, 2, 3 হতে পারে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিভিন্ন হতে পারে। তো এই যে ভাবনাটা, এটা অনেক আগেই আরএসএস বলেছিল আমরা এলে মুর্শিদাবাদের নাম পাল্টে দেবো, তারই একটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের কি করণীয় এখন? সাধারণ মানুষের করণীয় হচ্ছে মুর্শিদাবাদ ইস্যু নিয়ে লাগাতার আন্দোলন করা এবং সরকারকে বিরত করে মুর্শিদাবাদই থাকুক সেটা করা। দিল্লিতে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক, কি বলবেন কেন, কি উদ্দেশ্য? দেখুন, প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সিচুয়েশন বলছে যখনই তৃণমূল খুব বিপদে পড়ে তখনই প্রধানমন্ত্রীর সঙ্গে শরণাপন্ন হয়। এখানে এনপিআর চলছে, এনপিআরটা হচ্ছে এনআরসির রুল, পশ্চিমবঙ্গে চলছে। ডিসেম্বরের মধ্যে যা করার করে নেবে, মানে এনপিআর সব ফাইনাল হয়ে যাবে। এইটা তো কেন্দ্রের প্রজেক্ট, সেই বিষয়েও কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য উনি হয়তো গেছেন। বিরোধীরা বলছে অনেক সম্পত্তি আছে মুখ্যমন্ত্রীর কাছে, যাতে অ্যারেস্ট কেউ না হয় তার বাড়িতে, ইডি সিবিআই যাতে না যায়, সেই জন্য হয়তো। বিরোধীরা যেটা বলছে সেটা হালকা করে বলছে, আমি আরও কঠিন করে বললাম। আমি বললাম এনপিআরটা করছে কেন্দ্রের প্রজেক্ট, যেটা রাজ্য সরকার, সেটা হলো অথেন্টিক্যালি দেখা যাবে। আমি আইন কানুন দিয়ে কাগজপত্র দিয়ে দেখিয়ে দেবো। বিরোধীরা বিরোধিতাই করছে, এটা রাজনীতির জন্য হতে পারে, সেটা ঠিক।